হ্যালো গাইজ, এখন সকাল 4:30 বাজে। সকাল 4:30টায় উঠে স্নান ধান সেরে আমি, আমার মিসেস এবং আমার ছোট্ট মেয়ে প্রীতিশা রেডি হয়ে গেছে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্যে বেরিয়ে পড়ব। অলরেডি বেরিয়ে গেলাম। হোটেল ছাড়ার মুহূর্তে আমরা হোটেল থেকে নেমে গেলাম। খুব তাড়াতাড়ি করছি। হোটেল আমাদের সেকেন্ড ফ্লোরে রয়েছে। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ। এরপরে গাড়ি বুক করেছি ওলা থেকে। গাড়ি এসে লেগে গেছে, ওলাতে চেপে গেলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। মা কামাখ্যার টেম্পল হোটেল থেকে 7 কিলোমিটার ডিস্ট্যান্স। খুব সুন্দর লাগছে সকাল সকাল জার্নি করতে। এরপরে পাহাড়ে গা ঘেঁষে উঠছি, কত ভীষণ মজা লাগছে। সেই উঁচু উঁচু পাহাড় টপকে যাচ্ছি। নীলাচল পাহাড়, নীলাচল পর্বতে মা কামাখ্যা দেবীর জনি পড়েছিল, সেখানে মহোৎসব হয়। এ হচ্ছে প্যান্ডেল, এইগুলো হচ্ছে দোকানপাট। এখানে সমস্ত ভোগ ডালা, আনুষাঙ্গিক পুজোর সমস্ত কিছু পেয়ে যাবেন। নিজের ব্যাগপত্র জুতো রেখে দেওয়ার সুব্যবস্থা রয়েছে একদম বিনামূল্যে। এবারে আমরা ওই দোকানে সমস্ত কিছু রেখে দিয়ে সেই দোকান থেকে পুজোর যাবতীয় উপকরণ সঙ্গে নিয়ে সামনে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। যেহেতু আমাদের ভিআইপি টিকিট বুকিং করাই ছিল 7 দিন আগে, সেহেতু আমাদের কোনো রকম কোনো মাথা ব্যথা ছিল না, নো টেনশন, নো ঝঞ্ঝাট। তো আমি, আমার মিসেস এবং আমার একরত্তি মেয়ে প্রীতিশাকে নিয়ে অক্ষয় কুমার এগিয়ে নিয়ে যাচ্ছে। চলে যাচ্ছি মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। অনেকটাই যেতে হবে পাহাড়ের উঁচুতে, যদিও সিঁড়ি রয়েছে, অতটা অসুবিধা হওয়ার কথা নয়। এ হচ্ছে অন্ন সেবা সংস্থা। এরপরে আরও উঁচুতে উঠতে হচ্ছে। সিঁড়ি ধরে ধরে আমরা উঁচুতে চলে যাওয়ার চেষ্টা করছি। আমার মিসেস ডালা নিয়ে নিয়েছে, ভোগ নিয়ে নিয়েছে, সমস্ত কিছু পুজোর উপকরণ নিয়ে নিয়েছে। এবার এগোতে থাকলাম আমরা সকলে। আমাদের উদ্দেশ্য মা কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে পৌঁছে মনের মনস্কামনা সাধনা পূর্ণ করা। দেখি আমরা সেই উদ্দেশ্য পূর্ণ করতে পারি কি না। এই গেট ধরে ধরে উঠছি। এই সিঁড়ি শেষ মাথায় মেন গেট পড়বে মা কামাখ্যা মন্দিরের। এখানে অনেক সাধু সন্তরা এসে উপস্থিত হয়। দোকানপাট অনেক রয়েছে দুই সাইডে। আপনারা যদি কেউ মা কামাখ্যা মন্দিরে আসেন তবে ভিআইপি টিকিট বুক করে আসবেন, কারণ খুব সুবিধে। নইলে অসুবিধার সম্মুখীন হতে হবে। জেনারেলে প্রচুর লাইন, পার ডে জেনারেলে 2100 পুণ্যার্থীর পুজো হয়, আর ভিআইপি লাইনে 200, অফলাইনে 200 আর অনলাইনে 300 মতো। সুতরাং আপনারা অনলাইনে বুক করে আসতে পারলেই সুবিধে, আর নইলে জেনারেল লাইনে কখন পুজো হবে ঠিক নেই। এই হচ্ছে সিঁড়িগুলো যথেষ্ট বড়, তাই পা ব্যথার কোনো কারণ নেই। কাছেই মন্দির, এদিক ওইদিক ঘোরাঘুরি করে দোকানপাট থেকে সমস্ত কিছু কালেক্ট করে এই হচ্ছে মা কামাখ্যা মায়ের মন্দিরের প্রথম গেট। এইখান দিয়ে এন্ট্রি পথ। আমরা সেই গেটের প্রথমে ঢুকে পড়লাম। চারিদিকে একটু ঘুরে নিলাম, সমস্ত কিছু পুজোর উপকরণ নিয়ে ঢুকে পড়লাম মা কামাখ্যা মন্দিরের মেন গেটে। মা কামাখ্যা এ হচ্ছে গর্ভগৃহ। এর ভেতরে রয়েছে মা কামাখ্যা দেবীর গর্ভগৃহ। এখানে মা কামাখ্যার জনি পড়েছিল। এটা হচ্ছে রাউন্ড। এখানে সকলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কামাখ্যা মন্দিরের কর্মচারীরা এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমার মিসেস ঘুরে একটু ফটো তোলার চেষ্টা করছে। এখানে চারিপাশে সবাই ঘুরতে থাকে, মানে পরিক্রমা করতে থাকে। এই মা কামাখ্যা গর্ভগৃহের চারিপাশে সবাই মনস্কামনা করে, ঘুরে মাথা ঠোকে এবং অনেকে অনেক
নিজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যে এসে থাকে। এই মা কামাখ্যা মন্দিরে আসলে এক্সট্রা এনার্জি পাওয়া যায়, ঊর্জা যাকে বলা হয়। এখানে উপোস করেছি আমরা তিনজনেই, নির্জলা উপোস। আমরা তিনজনেই মা কামাখ্যা দেবীর উদ্দেশ্যে পুজো চড়াবো, পুজো দেব, তাই উপোস করছি। অনেকে উপোস না করেও পুজো দেয়। আর এ হচ্ছে গর্ভগৃহের জল। এখানে প্রথমে এসে আমরা নিজেরাই নিজেদের মাথায় জল নিয়ে নেব, কারণ এখানে এই জল নিলে শুদ্ধিকরণ মনে হবে। এটা হচ্ছে গর্ভগৃহ থেকে এইখানে স্টোরেজ হচ্ছে জল। এই জল এর সকলেই নিজের শুদ্ধিকরণ করে নিচ্ছে। অনেকে স্নান করছে। আমার মিসেস আগে ভাগে নেমে পড়েছে, সেই জল মাথায় ছিটাচ্ছে। অক্ষয় কুমারও বিদিশাকে নিয়ে সামনে এগিয়ে গেছে, আমারও মাথায় ছিটিয়ে দিচ্ছে। খুব ভালো লাগলো। এখানে আমরা প্রথমে শুদ্ধিকরণ হয়ে গেলাম। ফল এখানে মা কামাখ্যা দেবীর যে ডালা রয়েছে তার সাইডে রেখে দিয়েছে। ওই সব দেখতে পাচ্ছ যে ওখানে সাধু সন্তরা রয়েছে, পণ্ডিতরা রয়েছে, নিজের তপস্যা ধ্যান করতেই ব্যস্ত। তারা নিরিবিলি জায়গায় ধ্যান তপস্যা করতেই ব্যস্ত। আমি জুম করে দেখাচ্ছি, যদিও ইনারা নিজেদের তপস্যা ধ্যানে মগ্ন। অনেক রয়েছে, যদিও যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। আমরা যেহেতু স্টাডি করে এসেছি, সেহেতু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এইগুলো আগে থেকেই বুঝে সুঝে স্টাডি করেছি 7-8 দিন আগেই। এরপরে সবাই আমরা শুদ্ধিকরণ হয়ে গেলাম। এটা পুরোপুরি গর্ভগৃহের জল, ওইখান থেকে এইখানে স্টোরেজ হচ্ছে। এখানে সবাই মাথায় জল নিয়ে নিচ্ছে। এরপরে আমি চশমা সকাল থেকেই পরে রয়েছি, সকাল থেকে চশমা পরে অভ্যস্ত, ভুলেই গেছি চশমা খুলতে। চশমা খুলেই সব ক্যাপচারিং করছি। অক্ষয় কুমার ওই স্টোরেজ জলের ওখানে থাকা মূর্তিকে পুজো করছে, সঙ্গে আমিও প্রণাম করলাম সকাল ঘন্টি বাজিয়ে। এবার গলার ভয়েস কমে গেছে, তাই এমন অসুবিধা, দুঃখিত। এরপরে পিআরও অফিসের সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম। পিআরও অফিসের সামনে অক্ষয় কুমারকে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ পাবলিক রিলেশন অফিস, ওইখানে অনলাইন টিকিটটা দেখাতে হবে। আমরা যে অনলাইন টিকিট বুক করেছি সেই টিকিটটি পিআরও অফিসে দেখাতে হবে। আর এই সাইডটা হচ্ছে ডিফেন্সের, স্পেশাল ডিফেন্স যারা অনলাইনে টিকিট বুক করে তাদের জন্য এই কাউন্টারটি। এখানে আমার মিসেসকে বসিয়ে দিয়েছি রাস্তা ছেড়ে। এ হচ্ছে মা গর্ভগৃহের মন্দির। অনেক সাধু সন্তরা নিজের মতো করে ধ্যান তপস্যা করছে এখানে, উপর নিচ সব মিলিয়ে। পুরোনোটা হচ্ছে মা গর্ভগৃহের মন্দির, আর এইগুলো সব নতুন এখানে মূর্তি রয়েছে। পিআরও অফিসের সামনে ওয়েট করছি। 8:30টার সময় পিআরও অফিস খুলবে, অর্থাৎ পাবলিক রিলেশন অফিস খুলে যাবে, তখন অনলাইনের টিকিটটি দেখাতে হবে। তো এই হচ্ছে সাইডের ভিউ। এইখানে অনেক সাধু সন্তরা বসে থাকছে, অনেক পুণ্যার্থীরা এসে বসে থাকছে। আর নিচেরটা হচ্ছে গুফা, এটা একদম পাহাড়ের নিচে। এটি হচ্ছে নীলাচল পর্বত। নীলাচল পর্বতে এই পুরনো গম্বুজটি রয়েছে মা কামাখ্যা দেবীর গর্ভগৃহ। এখানে পৌঁছতে পারলে সবার মনের মনস্কামনা একেবারে পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আপনারাও চেষ্টা করবেন, যদি আসেন তবে আগে ভাগে স্টাডি করে আসবেন। এই হচ্ছে পণ্ডিত, এনারা নিজের মতো করে পুজো পাঠ করছে সকাল। এখানে আসতে কতই না সুন্দর লাগছে, সকালে এক্সট্রা এনার্জি পাওয়া যাচ্ছে। আমি মা কামাখ্যা দেবীর ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ অক্ষয় কুমারকে পিআরও অফিস পাঠিয়েছি টিকিট কালেক্ট করার জন্য। তারপরে আমি আমার মিসেসের সঙ্গে
মাথায় মা কামাখ্যা দেবীর ফেটটি বেঁধে নিয়েছি। আমার প্রীতিশা মেয়েটি ঘুমিয়ে পড়েছে, উনি ক্লান্ত। আমাদের টেনশন হচ্ছিল, বাচ্চা রয়েছে সঙ্গে। পিআর অফিসের সামনে অনেকটাই লাইন এগিয়ে গেছে। অক্ষয় কুমারের সঙ্গে ক্ষণিকের চিত্র, পিআর অফিসে মোটামুটি পৌঁছে গেছে। অবশেষে আমরা টিকিট পেয়ে গেলাম। এই হচ্ছে আমরা অনলাইনে আপলোড করেছিলাম ছবি, সমস্ত কিছু আমরা যা যা ডিটেলস দিয়েছিলাম সমস্তটাই ওনারা প্রিন্ট করে দিল, কিউআর কোড কি স্ক্যান করে নিল, 3টে আমাদের টিকিট বেরিয়ে গেল। তো আমরা নিয়েছিলাম মর্নিং সেশনে 7:30 থেকে 11:30 পর্যন্ত। এই সময়ের পুজোর অনলাইন টিকিট আমরা নিয়েছিলাম। তো আমার প্রীতিশা মায়ের মাথাতেও ফেটটি বেঁধে দিলাম মা কামাখ্যা দেবীর। অবশেষে আমরা কালেক্ট করা টিকিটটি নিয়ে ভিআইপি জোনে চলে গেলাম। ভিআইপি জায়গায় আস্তে আস্তে এগোবো এবার, কারণ ওখানে গিয়ে আমাদের অনেক বন্দোবস্ত করেছে। অনেকে অনেক রকম সেজে গুছে বসে আছে। এই হচ্ছে গর্ভগৃহের চারিদিক। এইখানে অনেক দেওয়ালে মূর্তি রয়েছে, অনেকে অনেক মাথা প্রণাম করছে, মাথা ঠুকে পয়সা দিচ্ছে। এছাড়া অনেকে চারিধার ঘুরে বেড়াচ্ছে। এরপর আমরা ভিআইপি যেহেতু টিকিট রয়েছে আমাদের, সেহেতু ভিআইপি জোনের ভেতরে আমাদেরকে বসতে দিল, ওয়েটিং হলের ভেতরে আমাদেরকে বসতে দিল। সেখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, সাইলেন্ট জোন, সকলেই বসে রয়েছে, নিজের নিজের মতো করে রেস্ট করছে। এখানে আমাদের বসার কারণ হচ্ছে ভেতরে মা কামাখ্যা দেবীর পুজো অর্চনা হবে, তারপর আমরা যেতে পারবো। মা কামাখ্যা দেবীর ভেতরে পুজো চলছে, আমরা ওয়েটিং হলে বসে রয়েছি। এবার ওয়েটিং হলে অনেকক্ষণ বসার পর, প্রায় 2 ঘন্টা বসার পর অবশেষে আমাদেরকে লাইনে ডাকলো। সেই হচ্ছে সিঙ্গেল লাইন, 2x2, মানে চওড়াটা 2 আর লম্বা প্রচুর। এখানে একজনের বেশি কেউ ঢুকতে পারবে না লাইনে। তো এটা হচ্ছে বাম দিকেরটা হচ্ছে, ডান দিকেরটা হচ্ছে জেনারেল লাইন, এই হচ্ছে জেনারেল লাইন। এরা রাত 2:30 নাগাদ থেকে জেনারেল লাইন দিয়ে রয়েছে, আর আমরা সকাল ওই 7:30 8:30 ঢুকে গেছি। ভেতরে যেহেতু ছবি করতে বারণ, সেহেতু আর ছবি করতে পারলাম না। এবারে আবার মিসেস সমস্ত কিছু পুজো টুজো দিয়ে, আমরা সকলেই পুজো টুজো দিয়ে বাইরে প্রদীপ জ্বালাচ্ছি। আমার মিসেস জ্বালাচ্ছে, অক্ষয় কুমার জ্বালাচ্ছে, আমি ভিডিও করতেই ব্যস্ত। যেহেতু ওই লাইনের পর আর কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু আর করতে পারিনি। করলেই 2100 টাকা ফাইন। সিসিটিভির পুরো ক্যাপচারিং চলছে, মনিটরিং করছে। এবার আমার মিসেস প্রদীপটি ধরিয়ে দিল। এখানে প্রদীপ জ্বালানোর কাজ আমাদের পান্ডা ছিল বিমল শর্মা, তিনি আমাদেরকে খুব হেল্প করেছে, আমাদের হয়ে পুজো দিয়েছে। অবশেষে আমি মা কামাখ্যা গর্ভগৃহের জল পেয়ে গেছি, খুব আনন্দ লাগছে, আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমার মিসেস দাঁড়িয়ে ফটো নিল। আমার বাচ্চাটি অবশেষে ছাগলের সঙ্গে খেলা করছে, খুব আনন্দ। তিনি ক্লান্ত না হলেও আমরা কিন্তু ক্লান্ত। ছাগলের সঙ্গে কত না আনন্দ করছে প্রীতিশা, দেখছে টুকটুক করে, খুব মজা। আমরা কিন্তু ক্লান্ত। এবারে শুনে নেব আমার করার জন্য এগিয়ে আসলাম। এইখানে কুপন সংগ্রহ করে ঢুকতে হবে, একদম ফ্রি অফ কস্ট, খুব সুন্দর খাওয়া দাওয়া। এইখানে হচ্ছে অন্ন সেবা ক্ষেত্র, আমরা জানি খুব সুন্দর খাওয়ায়, সঙ্গে খিচুড়ি ভোগ, ছোলার তরকারি আর পাঁপড় ভাজা আর পায়েসটা খুব সুন্দর হয়েছিল। অক্ষয় বলছে পায়েসটা খুব খুব সুন্দর হয়েছে, আর একবার পেলে খুব ভালো হতো। আমাদের একবার, মানে আমরা যদিও উপোস ছিলাম সারাদিন ধরে, একবার খেয়ে পোষালো না, আর একবার নিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।